সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বড় ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। তো এটা যদি কাকি স্পেশাল খাবার এনেছি, যাই নামাজের উপরে। কি খাবার? পাস্তা আর কচুর শাক। বর্তমানে আমার দিন ভালো যাচ্ছে। এটা কেন আনছিস? তারপরও খাবার আমি আবার না করতে পারি না, একটু খাবারের বুক লুবি, গরিব খাবারের গরিব। এনে গরিবের মেয়ে গরিব দাল খা লে ভিখারি। এবার আমি যাই খাবেন পঁচিশ একটা ভাত দে খা না টুকরা সত্যি ভাবে কে খাবেন না কিছু খাবেন তো খেজুর খান যে খেজুর খান আরে মিয়া খান। আজকে সাথী আপা পড়বে না। হ্যাঁ যাতে যাই হিজাব দিব হিজাব নাকি হিজাব নিয়ে পড়বেন না? এই ভাবি, হ্যাঁ আমি হচ্ছে যাই বাসায় গিয়ে ওযু করে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন ওই দেখছিলেন আমার 3 পিসের যখন দেখাইলাম তখন দেখাইছিলাম, আমিও দেখি নাই সত্যি কথা কি জানেন, যে জিনিস খুইলা এই জন্য খুইলা দেখ আর কি কি করে জানো, বেশিরভাগ বড় মানে বড় বড় শোরুমে তারপর একটু মানে নিজেকে অসম্মান হেতু ফিল হয় যে এত চেক করে আমি আমি হাতে রাখিস যে মানে দোকানদার হয়তো আসে বলছে এটা নেবে আর নাতে করে নামাতে তাহলে প্যাকেট করে দেয় বুঝছেন। তো দেখে আনি নেই, যার কারণে এই যে দেখেন ডিস্টার্বটা। তো আমি যাইতেছি, দেখা যাক এখন কি করে, ফেরত নাই কিনা। আর ঈদের বাজার তো আমি যদি আজকেই না যাই বিষয়টা বুঝে নিতে গোলমাল পাকাই যাবো গা, নাও স্বীকার করতে পারে। তো আমি নিয়ে যাই, যদি দেয় তো দিবে, আর না দিলে ওকে দিয়ে আসবো। কারণ আমি ডিস্টার্ব 3 পিস নিয়ে কি করবো? কারণ আমি তো টাকাটা ডিস্টার্ব দিইনি, কারণ সিরা টাকাও দিই নাই, নকল টাকাও দিই নাই, ঠিক না? জাল টাকাও দিই নাই, ঠিক করেছি খারাপ। আমি টাকাটা দিচ্ছি একদম পরিপূর্ণভাবে। তো এই জন্য যাই, আগে নিয়ে আসি। আজকে কয়টা বাজে যাইলে ইফতার তো করে রাখে দিচ্ছে। আর আপনি মার্ডার করে দিয়ে ওরা বুঝতে পারলো কেন গাড়ি আমার আর কি যাবেন আর এই দেখেন গ্রুপের অবস্থা। কই পাখি আসছ তো? পাখি হেবি খুশি হইতেছে, ঘুরতে এসেছে পাখি, দেখেন হেবি খুশি হয়েছে। জায়গাটা দেখছিস? হ্যালো বল। তো অবশেষে নিয়ে আসলাম কি, ও মা সরি, কই নিয়ে আসলাম করে চেঞ্জ করে, কিন্তু বলছে এটাই লাস্ট।
মানে একবার হেরা চান্স দেয়, সেকেন্ড বার দিবে না। কারণ যেহেতু আমার তো কোনো ইচ্ছাও নেই, শখও নাই সেকেন্ড, কারণ আমি ফার্স্ট বারই আমি চেঞ্জ করার আমার অভ্যাস কম, কারণ আমি একবারই চয়েস করে নিই, আমার বারবার চয়েস করার অভ্যাস খুব কম। তারপরে যে দেখি, সত্যি কথা, আমি যদি টেইলার, আমি যার কাছে জামা কাপড় বানাই সেও বলে, যেমন যদি একটু ডিস্টার্বও হয় আমি কখনোই যা বলি না যে বউ এই জায়গায় হয়েছে ওই হয়েছে, এটা ঠিক করে দাও, হ্যাঁ ওইভাবেই অ্যাডজাস্ট করে নেই। তো যেহেতু কইছে যে আর করে দিবে না, আমার কোনো সমস্যা নাই, যা আছে তাই হবে। হ্যাঁ, না দিলেও সমস্যা ছিল না, ও আমাকে চিনেই নেই, মেন কথা হলো এটা। কই পক্ষী বাচ্চা সুস্থ, এই যে তিনজনের মাঝে পাখি আইয়া বেহাত করাইছে, এই যে তানপুর মানে, এই যে পাখি এসে এখন কাবাবে আড্ডি হয়েছে, আর বইনাকে খুলে বয়ে দিয়েছে কেমনে বলছে। পাখি ঠিক আছে তো, করে যাবি না তো? পাখি কিন্তু অনেক খুশি হয়েছে, আর আমরাও পাখিকে পেয়ে অনেক খুশি হয়েছি না। আমার গিফটলে হয়ে গেছে তো, কি করে বুঝলি যে গিফট না দেবা? আমার গিফটলে হয়ে গেছে, টেকা লিয়া হয়ে গেছে না। শুনেন, খালা বলছে এবার যে শাড়ি দেওয়ার দরকার নেই মা, আমার টাকা দরকার। তো তানজিলা 1000 টাকা দিতে বলছে, তো আমি ওইটাও দিছি, আমিও 1000 টাকা রেস্টটা দিছি শাড়ির কেনার লিগা। 2000 আমি যা দিছি যেটা তো পরের সাবজেক্ট না খালা, ওইগুলা বলতে চাচ্ছি না, মানে এটা হলো গিফট উপলক্ষে, ঠিক না? হ্যাঁ এখন খালা ঘুরে ঘুরেই বলতেছে আমার লিগা তোর কিছু কেন না, এ আমার নিয়ে না লাভ না, নেই। দর্শক আমি ও কথা বলিনি, আমি কইছি যে আমার মেহেদি টেদি লাগবে, তোমার মেয়েরই মেহেদি দিবি। এই কথা কইছি বাবা। মেহেদি টেদি লাগবে হ্যাঁ, না। আমি মেহেদি দিব না, নাকি নিত। আচ্ছা। আমি কোনো শাড়ির কথা কইনি তো। তুমি কি কইছো না কাছে তুমি ভালো জানো, হ্যাঁ আর দর্শকে কিভাবে জানবো? তোমার লিগা চৈতি থেকে একটা চৈতালি এনেছি। একটা চৈতালি নিয়ে আসছি। চৈতি চেনো তুমি? না, আমার সবচেয়ে ঈশ্বর দি চৈতি, এটা নাম করা দোকান আছে, ঈশ্বর দি চৈতি। আর দর্শকের ওই কথা কয়ে বোঝাচ্ছে, দর্শক আমি ও কথা বলিনি তো। আমি বলছি যে আর আর শাড়ি দেখেন তো খালার লিগে শাড়ি আনছি, খালার প্রতিবারে শপিং করে দেই, শাড়ি কিনে দেই, তারপরে কটন আছে, এবার যদি টাকার যতই দিই তারপরে ভিতরে ভিতরেটা খারাপ না, আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ। দোকান দেয় আমার কি দল লয়ে যাবো, খুলবো না, খুলি খুলে দেখাই খালারে। আজ দেখো এবার শাড়িটা দেখো, ব্লাউজ পিস নাই? ব্লাউজ পিস থাকলো কাট করলে এই যে ব্লাউজ পিস ওই পাশে নাই নাই না। না। আচ্ছা, এই যে বড় নি শাড়িটা এবার দেখো, ভালো লাগছে? শাড়ি তো আছে, শাড়ি আছে, তানজিলা দেশে 8 বছর সেই শাড়ি লাগছে। কালারটা কেমন হয়েছে বলবেন, শাড়িটা আমার খুব ভালো লাগছে, কালারটা কালারটা একদম স্মার্ট কালার, কালা কালা কালার না। এই যে তুমি এমনি করে ফেলবা এখন না, এইটা ছিলে যারা মাছ আরাম করি কিন্তু এন্দার করে করবা, আরেকদিন কেমন এন্দার করে করবা? উচিতই। আচ্ছা খালা ভালো লাগছে তোমার তো হ্যাঁ, শাড়িটা? ভালোই লাগছে। খুশি হয়েছো? খুশি, আমি এমনিও খুশি, আমি কোনো সময় রাগ করিনি। আচ্ছা রাগ করেছি আর একজন পড়া শুরু করে দেয় শাড়ি। সাথীর পর রাগ করেছি, কার উপর? সাথীর পরে আর লোকটার উপরে নিচতলায় যে দুনিয়া ডুবি তলা হয়ে যাচ্ছে, তাও দূর নাই, বসে একদানটা করে ঝরে ফেলছে, তাও কলটা বন্ধ করছে না, তো রাগ হয় না। ঠিক আছে, পিটালাম না, পিটাইলো না কে? শক্ত ঝাঁকালিয়া যেটা গা। ঝাঁটা তো ছিল। কি বললে এটা? এটা না মানে ছটকা, এটা শর্টকাট। আচ্ছা যাই হোক, এদিকে যা, খালার পাশে দাঁড়ান। খালার শাড়ি পয়লা পয়লা রয়েছে, পুরান করে দিল খালা, ইটটা পুরান করে দিল। কথা কব খালা, ইট একটা ছবি তোল। আচ্ছা খালা, খুশি হয়েছে কিনা হ্যাঁ জানি না, আমার ভালো লাগছে কিনা দিতে পারছি, কারণ এত কিছু কিনে দিতে পারি নাই। এবার খালা খালা খালাই লাগ।
ভিতরে তো এটা খারাপ লাগে হাতে কার আমি কাপড় কিনবো আমি আইছে। ওরা কাপড় কিনে তো বাস আমার শাড়ি তো আছে ছবি তুলছো হ্যাঁ আচ্ছা জান আরেকটা 1 মিনিটের মধ্যে শাড়ি পরা লাইলো পরে নে এবার বট বইটা খালার দিয়ে দে খালা কাপড়টা তো ধরে দেখলা না তোমার পছন্দ হয়েছে কিনা মিহিন কিনা তোমার মনের মতো হইলো কিনা আমার গরমের মধ্যে পরে আরাম পাবে হ্যাঁ গরম পাতলা লোকে বলে ধৈর্যের নাকি ফল পাওয়া যায়। আচ্ছা, আমারটা মনে হয় কেউ জুস বানাইয়া খায়া লাইছে, নাইলে এত ধৈর্য ধরি ফলটা যায় কই। তো আজকে অবশ্যই কি নিয়ে আসছে বাইরে থেকে আসার সময় আমি আগে প্লেট নিয়ে আসি তারপর দেখাই কারণ এর মধ্যে আমাদের ইফতারি আজকে আর দেখো পাস্তা থাকবে না কেউ পাস্তা সব যেগুলো ওয়াশরুমে আসেন সাথে আছে বলে আল্লাহ সাথে এটা কিন্তু সুন্দর লাগতেছে কালো জামা হলো খেজুর দিয়ে মিক্স করছি একটা প্লেট দুইটা প্লেট নিয়ে চলো দেখি কাছে কি আনছে চলো ওই সাথে আজকের ইত্যাদি অল্প অল্প সুন্দর হয়েছে একদম পারফেক্ট ও এটা ভাবছিলাম কি এমন জিনিস আনছে কি একটা শুনেন সিয়ারি খাইয়ে তাগোয়া খাইতে মন চায় আপেল তার খাইতেই হইব একটা বসছে আজকে সিয়ারি খাই একটা আপেল খাই সিয়ারি খাই ইফতারি কইরা পরে খাই এদিক কি আছে এদিন না এটার সাথে পেঁয়াজ লাগানো ছিল সমস্যা নেই নাম রুটি এত রে পুরো এলাকার মানুষ খাতে পারবে না হ্যাঁ হ্যাঁ দুজন খাওয়া যাবে না এটা কি বন্ধ হয়ে যাবে আরেকটা ছোটো পাখিতে কত রুটি নান রুটি নিয়ে এসছে ওকে দেখি আমি একটা ছোটো বাটি নিয়ে আসি ইত্যাদি করে কত কিছু খাবো না খিচুড়ি আছে একটু রুটি খাবো না খিচুড়ি খাবো না পানি ভাত খাবো না কলা খাবো না ডিম খাবো না খাবেই কত সব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া তো এই যে এই ছিল ইত্যাদি রুটিটা গরম করো ওভেনে দিব হ্যাঁ গরম করো ওইভাবে গরম করো তো না তাহলে গরম হবে না অল্প অল্প করে গরম করো চারটে করে গরম করো দুইবারে তাহলে এখানে দুইটা খেয়ে দিই সুন্দর করে এত লাগবে না গরম গরম এই রুটি একদম 3টা করে খাইতে পারে ওকে আর কিন্তু এই যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় যে সাথে এটা সুন্দর পলিথিন করে রাখতে হবে না পরে খাবো কালকে খাবো এটা গরম করে একটা সিস্টেম আছে গরম নিয়ে নরম হয়ে যাবে ওকে তো আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছি আপনারা ইফতারের জন্য প্রস্তুতি নেন পরে আবার কথা হবে আজকের মতো সময় বেশি নেই আরও তো 2 মিনিট 3 মিনিট আছে কয় মিনিট আছে দেখি এখন 10 মিনিট 10 মিনিট ওকে খালা উড়াই মারলো ওই জায়গাত খালা উড়াই মারতেছে ওই জায়গাত হায় রে
আমি খাই আমি খাই অনেক সুন্দর ছিল এই দাদির হাত। আমি তো দেখছি কত চকচকা ফকফকা মানুষ, ইয়াং মানুষ।